আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের পরীক্ষিত সৈনিক, দীর্ঘ বছর আমার সাথে রাজনীতি করেছেন, আপনাদের সকলের প্রিয় আজকে সভার সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা সরকারি অনুপ্রেরণা উৎসাহ জুগিয়েছেন সাহেব, সাহেব, আমাদের কাউস, অন্যান্য উপস্থিত শ্রমিক দলের নেতৃত্ব, সংগ্রামের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমি শ্রমিক দলের ব্যাপারে চিন্তিত ছিলাম যে শ্রমিক দলের অবস্থা জানি কেমন হয়। কিন্তু এই কদিন যাবৎ আমি ঢাকা বসেও খবর পাইছি, বিভিন্ন সময় আপনারা কর্মসূচিগুলো পালন করেছেন এবং সেভাবে আমি জানতে পেরেছি যে শ্রমিক দল চরপেশনের চাঙ্গা রাখছে, আমাদের পার্টিও ভীষণ গরম রাখছে। আপনারা প্রায় মিছিল করতেন, প্রতিদিনই মিছিল করতেন। দিক থেকে আমি বলবো আবুল কালাম আজাদকে আমাকে ধন্যবাদ দিতে হবে, সাথীকে, অন্যান্য যারা আছেন মোহাম্মদ আলী সহ অন্যান্য সবাইকে আমাকে ধন্যবাদ দিতে হবে। আমি নাম সবাই আপনারা সুন্দরভাবে উপজেলা শ্রমিক দলটাকে শক্তিশালী দিচ্ছেন। আমি আসলে আশ্চর্য হয়েছি, এই জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। শ্রমিক দল নিয়ে চিন্তা নাই, এই চিন্তাটা ছিল যে কয়টা পাইছিলাম নাই, এটা আপনার কাজের মাধ্যমে প্রমাণ করছে। আরেকটা জিনিস প্রশংসার দাবি রাখে আমার নেতৃবৃন্দ আপনাদের ব্যাপারে, উপজেলা নেতৃবৃন্দ এমনকি ইউনিয়নের বিএনপি আপনাদের সম্পর্কে যেমন কোনো অভিযোগ আমার কাছে আসে। সেক্ষেত্রে আপনারা আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনারা প্রশংসার দাবি রাখেন। পরিবর্তনের পরে 5ই আগস্টের পরে আমাদের অনেক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অতি উৎসাহী হয়ে বিভিন্ন রকমের কিছু অপকর্মের সাথে জড়িত হতে চেয়েছিল। সেই দিক থেকে আপনারা গণতালিকা গা ভাষায় দেন নাই, আপনারা বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হন নাই। আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, বিএনপির হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী আপনারা যে দলটা করছেন, এই জন্য আমি তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, হাইকমান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র চক্রান্ত বিভিন্নভাবে চলছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত যে মাফিয়া সরকারকে টিকিয়ে রেখেছিল, বছর যাপন চালিয়েছে আমাদের উপরে, সেই ভারতের কাছে মাফিয়া সরকার অবস্থান করছে। তাদের অজস্র টাকা, দেশের জনগণের টাকা, অর্থ লুটপাট করে প্রচুর টাকা তারা লুটপাট করেছে। সেই টাকা বিদেশে রয়েছে, দেশেও রয়েছে। আওয়ামী লীগের রেসপেন্সার কিছু কিছু এখনো বাংলাদেশে রয়েছে, আর কিছু ভারতে রয়েছে, কিছু দেশে রয়েছে। তারা ষড়যন্ত্র চক্রান্ত তাদের থেমে থাকে নাই। তারা বিভিন্নভাবে অর্থ দিয়ে একটা ভীতিকর পরিবেশ, দেশের ভিতরে একটা আনরেস্ট, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের আন্দোলন চলছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ইনশাআল্লাহ
আমরা শীঘ্রই আশা করব একটি সুস্থ নির্বাচন উপহার দিবেন। জনগণের ভোটের অধিকার আমরা সেখান থেকে বঞ্চিত ছিলাম, ভোট দিতে পারি নাই। অতীতে 2014 সালে, 2018 সালে, 2024 সালে 17টি বছর আমরা ঠিকভাবে ভোট দিতে পারি নাই। আমরা ভোটের অধিকারের আন্দোলন করেছি, সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ইনশাআল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দিবেন। এই সুষ্ঠু অবাধ নির্বাচনে আমরা সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে আমরা বিএনপিকে বিজয়ী করব। আমাদের দেশটিকে বেগম খালেদা জিয়া তথা দেশ নায়ক তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব। অতীতে যেমনি ভাবে আমাদের বেগম খালেদা জিয়াকে আমরা চেয়ারপারসন বনপুরা ধানের শীষকে উপহার দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে ইনশাআল্লাহ আগামী দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা চেয়ারপারসন বনপুরা ধানের শীষকে উপহার দেব ইনশাআল্লাহ। কোন রকম ষড়যন্ত্র চক্রান্ত আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা এগিয়ে যাব, সকল ষড়যন্ত্র চক্রান্তের দ্বারা জাল অতিক্রম করে ইনশাআল্লাহ আমরা সফল কাম হব। আমরা বেগম খালেদা জিয়া এবং তথা দেশ নায়ক তারেক রহমানের বিএনপি সরকার আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আমরা সরকারে যাই এবং নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ শ্রমিক দল যেটা নেতৃবৃন্দ বলেছেন বিশেষ নজর রাখার জন্য অবশ্যই আমি ওয়াদা করছি আমরা স্পেশাল অর্থাৎ বিশেষ নজর রাখবো। দলের কার্যক্রম চলমান রেখেছেন, ঠিক তেমনি ভাবে ইনশাআল্লাহ মীর আবুল কালাম আজাদের নেতৃত্বে আপনারা উপজেলা পৌর শ্রমিক দল, উপজেলা শ্রমিক দল ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবেন। মীর আবুল কালাম আজাদ আমার বিশ্বস্ত এবং পরীক্ষিত দীর্ঘদিনের সাথী, তার নেতৃত্বে তার পরামর্শ নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আর উপজেলা নেতৃবৃন্দ যারা সবসময় আপনাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, আপনাদেরকে সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন, তারা তাদের সাহস যোগাবার সমস্ত চিন্তা ভাবনা পরামর্শ আপনাদের থাকবে, আপনাদের পরামর্শ নিয়ে যাবেন, সাহস যোগাবেন। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।